লাল হইছে ভালোবাসার রং, একদিন তোর এটা লাল শাড়ি কিনে দেবো না যা। রাজ বুবলির কেমিস্ট্রি খুব ভালো ছিল, মজা ছিল। এই যে আপনাদের এই মন্তব্যগুলো, দর্শকদের মন্তব্যগুলো, আমার মনে হয় যে রাজ বুবলি বা বৈশাখ নহর দেয়ালের দেশ দিয়ে আসলে যেই জার্নিটা স্টার্ট করেছে আমাদের ডিরেক্টর মিশুক ভাই, নতুন একটা কেমিস্ট্রি দেখিয়েছে দর্শকদের। বন্ধ চোখে হাতরে বেড়াই যখন সুযোগ পাই, কারণ দেয়ালের দেশ সিনেমার কন্টেন্টের জোরে এগিয়ে যাচ্ছে। আমাদের শিল্পীদের জায়গা থেকে আমরা যে পরিশ্রমটা করেছি সেই জোরে এগিয়ে যাচ্ছে। কাজ করতে গিয়ে তার চেয়ে বড় কথা হচ্ছে তারা অভিনেত্রীর বাইরে এসে আমি পরিচালক, এই সম্পর্কে বাইরে এসে তাদের সঙ্গে আমার একটা পার্সোনাল কানেকশনটা হয়েছে যে ব্রাদার তোমার সাথে আর হলো না দেখা দেখা রে। আই থিঙ্ক এই মুভিটার মধ্যে আমার ব্যক্তিগত অভিমত, উই গট এভরিথিং, ইটস এ প্যাকেজ। একটা ফ্যামিলি এন্টারটেইনিং মুভি, ওয়েল অ্যাক্টিং, ইট গিভস এ মেসেজ, এবং বাচ্চাদের সাথেও ছবিটা দেখা যায়। দেয়ালের দেশ কেমন লেগেছে? ভালো লেগেছে, সিনেমা ভালো ছিল। শরীফুল রাজের ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া উচিত, অসাধারণ পরিচ্ছন্ন খুব ভালো ছবি। একটা ডেড বডিকে নিয়ে যে ভালোবাসা বা যে রাজভাইয়ের জায়গা থেকে যেই আছে না একটা না পাওয়া একটা তৃপ্তি, বা যে এই নহর এবং বৈশাখের যে একটা স্বপ্ন ছিল, তারা যে সেটা ডিফারেন্ট ওয়েতে আসলে ফিল আপ করেছে। তো সেখানে আমার মনে হয় যে এটাই আমার একটা বড় অ্যাচিভমেন্ট। তো আমি কোন রানী ভিক্টোরিয়া যে সব কাজ না করে বৈশা বৈশা রাজরানীর মতো খামু? খিদাই একমাত্র খোদা। তো এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক, আমরা শিল্পী হিসেবে অনেক বেশি আসলে আনন্দিত। না, এখনো দেখা হয়নি, মাত্র তো আসলে আমরা আমাদের ছবির সেই ফিডব্যাকগুলো রিসিভ করছি, আর রাজকুমার দেখব সামনে। গতকালকে একটা দেখেছি দেয়ালের দেশ, আর আজকে দেখেছি রাজকুমার। আপু কেমন লেগেছে? ভালো লেগেছে, বাট এন্ডিংটা ভালো লাগে না। মানে এরকম মর্মান্তিক এন্ডিং না দিলেও পারতো। তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার। রাজকুমার রাজকুমার তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার। রাজকুমার দেখতে এসেছিলাম, রাজকুমারের টিকিট পাইনি, এই জন্য ওমর দেখতেছি। যদি জানতে পারে তাহলে তোরে খাই দেবো। টিমের আসলে সবাই আমাকে এত সুন্দর করে আসলে অ্যাকসেপ্ট করে এবং আমার প্রতিটা কাজে এবং সব জায়গায় সহযোগিতা করে, তো এটা আমি কোনোদিন ভুলবো না। দারুণ লাগছে আসলে, আলহামদুলিল্লাহ। আমরা তো এটার জন্যই আসলে সিনেমা করি, এবং দর্শক আমাদেরকে এইভাবে ভালোবাসা দিচ্ছেন, স্পেশালি বাচ্চারা এবং নারীরা যেভাবে রেসপন্স করছে, সেটা দারুণ দারুণ। এইগুলো হচ্ছে শয়তানের কাজ। সুন্দর একটা সচেতনমূলক ছবি, খুবই ভালো ছবি, সমাজের জন্য অনেক উপকারে আসবে ছবিটা। ভালো একটা গল্প, এটা আসলে সবারই দেখা উচিত। হ্যাঁ, যে নারী কেন্দ্রিক একটা গল্প, নারীদের নিয়ে। প্রজ্ঞার অভিনয়টা খুব ভালো লাগছে। ভালো তো ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। একেবারে কলারে গ্রিপ ধরেছে, শেষ পর্যন্ত ধরে রেখেছে। মা জামু এক কথায় ভালো, এবং এর মধ্যে একটা খুব স্ট্রং মেসেজ আছে, একটা বার্তা আছে। আমাদের দেশে বিশেষ করে নারী পাচার নিয়ে যে সমস্যাগুলো হচ্ছে, এই ব্যাপারে একটা সচেতনতামূলক ছবি। আমার মনে হয় এটা সবাই দেখা উচিত। আর দেরি করণটা ঠিক হইব না। আচ্ছা, হাউসফুল, আমি এক্সাইটেড, আমি আসলে হ্যাপিয়েস্ট ম্যান নাও। থ্যাংক ইউ।